ট্রেডিং এ যারা নতুন তারা 99% লোক ট্রেডিং এ এসেই লস করে। এই কথাটা কতটুকু সত্য? এই কথাটা যদি আমি বলি 100-এ 100 সত্য যে যারা ট্রেডিং এ নতুন আসে তারা সর্বপ্রথম এসে লস করবে, এটা মাস্ট, এটা লস করতেই হবে। যারা ট্রেডিং এ এখনো পর্যন্ত প্রফিটেবল ট্রেডার আছে বা যারা আছেন, তারা এমন কোনো ব্যক্তি নেই বা এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমি ট্রেডিং এ এসেই প্রফিটেবল একজন ট্রেডার হয়ে গেছি। না, ট্রেডিং এ এসে আসার পর অবশ্যই লস করতে হবে, লস করতে হবে। যদি লস না করে কোনো ব্যক্তি, সে কখনো ট্রেডার হতে পারবে না। এটা আমার কথা, আপনারা মিলিয়ে নিতে পারবেন। আপনারা যারা ট্রেডিং করেন বা ট্রেডিং এ আছেন, তারা আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন যে ট্রেডিং এ যারা নতুন আসে তারা অবশ্যই লস করে, লস করতেই হবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। আপনি প্রথম দিন ট্রেডিং এ প্রফিট করবেন, দ্বিতীয় দিন ট্রেডিং এ প্রফিট করবেন, এরকম ভাবে যদি টানা 1 মাসও ট্রেডিং করেন, 1 মাসও প্রফিটেবল থাকেন, একদিন হলেও আপনি সমস্ত যা ব্যালেন্স আছে আপনার সম্পূর্ণটা জিরো হয়ে যাবে। এটা 100% সত্য কথা, এটা আপনাকে মানতেই হবে। শুধু আমি বলতে না, আপনারা যাদের কাছে জিজ্ঞাসা করবেন তাদের কাছে এই কথাটা শুনতে পারবেন। তো মূলত মানুষ ট্রেডিং এ এসে কেন লস করে, এই বিষয়টাই মূলত আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এরকম ভিডিও পেতে, ফরেক্স সম্পর্কে জানতে বা ট্রেডিং সম্পর্কে জানতে, বা ট্রেডিং এ কিভাবে প্রফিটেবল একজন ট্রেডার হবেন, বা ফরেক্স ট্রেডিং আপনারা কিভাবে করবেন বা কিভাবে করলে আপনারা প্রফিটেবল হবেন, যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, লাইক দিবেন। যাই হোক, এখন মূল আলোচনায় আসি। তো ট্রেডিং এ মানুষ কেন লস করে সেটা বলি। যখন আপনারা নতুন যারা আসছেন ট্রেডিং এ, তখন আমরা এসেই কিন্তু প্রফিটের চিন্তা করি। যে আমি $1000 নিয়ে আসছি বা $500 নিয়ে আসছি, তো এই ডলারটাকে আমি কখন $10,000 করব বা $5,000 করব বা $15,000 করব, সেটা নিয়ে ব্যস্ত থাকি। তখন দেখা যাইতেছে নতুন যারা আসে, আসার পর তারা কি করে, যে একটা ট্রেডিং, হ্যাঁ, আপনার সর্বপ্রথম ট্রেডিং করার পর যখন তারা বাই করে বা সেল করে, তখন তাদের মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে কি, যে আমি এখান থেকে যখন ট্রেডটা নিছি, ট্রেডটা নেওয়ার পর এখান থেকে আমি $200 $100 প্রফিট করব। না, প্রফিটের চিন্তা ভাবনা করা যাবে না। আপনারা যখন আসবেন, আসার পর চিন্তা ভাবনা করতে হবে আপনি যে ব্যালেন্সটা নিয়ে আসছেন, এই ব্যালেন্সটা আপনার অ্যামাউন্টটা যা থেকে আপনি সাস্টেন করতে পারেন, মানে আপনি যা থেকে ব্যালেন্সটা ধরে রাখতে পারেন। 1 মাস হোক, 15 দিন হোক বা 1 বছর হোক, আপনারা লং টাইম একটা ধরে রাখার চিন্তা ভাবনা করবেন। যদি ধরে রাখার চিন্তা ভাবনা করেন, তাহলে এখান থেকে আপনার আজ না হয়তো কাল, কাল না হয়তো পরশু $10 হোক, $5 হোক, $15 হোক, $100 হোক, $200 হোক বা $500 হোক, আপনার মোট কথা আপনি প্রফিটে থাকবেনই থাকবেন। আর যদি চিন্তা করেন যে আমি আসছি এতগুলা ডলার নিয়ে, এখান থেকে আমি প্রফিট করব, প্রফিট করে বের হয়ে যাব, পারবেন না ভাই। যদি এটা করতে যান তাহলে আপনি লস করবেন, এটা 100%। কারণ আপনি যখন প্রফিটের চিন্তা ভাবনা করবেন, একটা ট্রেড এক্সিট করবেন, করার পর দেখবেন যে এখান থেকে আপনার প্রফিট হওয়ার কথা, তখন আপনি ভালো করে অ্যানালাইসিস জানেন না, যেহেতু আপনি নতুন। তো আপনি যে 100-এর 100 যে শিওর যে ট্রেডটা, এটা আপনি শিওর ভাবে করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনার অ্যানালাইসিস তখন ভালো কাজ করবেন, আপনি মানি ম্যানেজমেন্ট বুঝবেন না, রিস্ক ম্যানেজমেন্ট বুঝবেন না। তো এগুলো আপনারা আস্তে আস্তে জানতে হবে। শুধু জানলেই হবে না, এগুলো আপনার ধৈর্য সহকারে মার্কেটে পড়ে থাকতে হবে। আপনার মার্কেটে এগুলো আপনার সাস্টেন করতে, মোট কথা হচ্ছে আপনি মার্কেটকে সময় দিতে হবে। আপনি এসে যে প্রফিট করে চলে যাবেন এরকমটা হয় না। আপনি মার্কেটে এসে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, ব্যাক টেস্ট করতে হবে। তা শুধু আমি বলতে না, বাংলাদেশের যত ধরনের ইউটিউবার আছে বা ট্রেডিং এ যারা নিয়ে ট্রেডিং রিলেটেড ভিডিও বানাই, আপনারা তাদের কাছ থেকে শুনবেন বা তাদের ভিডিওগুলো দেখবেন, যে সবাই কিন্তু আপনাদেরকে একটাই বলবে যে আপনারা ট্রেডিং এ এসেই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন, আপনি লস করবেন, এটা 100% সত্য কথা। তো আপনারা আমি যদি বলি, তো আপনারা ট্রেডিং এ এসেই কিন্তু আপনারা সর্বপ্রথমে প্রফিটের চিন্তা ভাবনা করবেন না, আপনারা লস যে করবেন সেই চিন্তা ভাবনা করবেন না। আপনারা এসে আপনাদের যে ব্যালেন্সটা আছে, যে অ্যাকাউন্টে যে ডলারটা আছে, এটা আপনারা সর্বপ্রথম ধরে রাখার চেষ্টা করবেন। 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, ধরে রাখার চেষ্টা করবেন। মানে লস করবেন, প্রফিট করবেন, ঠিক আছে, কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন। ধরে রাখার চেষ্টা করলে আজ নয়তো কাল আপনি মার্কেট সম্পর্কে জানবেন, মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে আপ, কোথা থেকে আপ হয়, কিভাবে ডাউন হয়, বা কোথা থেকে আপনি এটা
শুরু করবেন, কোথায় আপনারা সেল দিবেন, এই বিষয়গুলো আপনারা মার্কেটে যখন পড়ে থাকবেন তখন জানবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স কোথা থেকে ওপেন করবেন, কোথায় ক্লোজ করবেন, এই বিষয়ে আমি ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো। এই কারণে মূলত আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোথা থেকে কোন জোন থেকে আপনাদের ট্রেডটা ওপেন করতে হবে, কোথায় ক্লোজ করতে হবে, এই বিষয়ে বিভিন্ন ভাবে অনেক ভিডিও আসবে। তো আমি এটাই বলার ছিল যে আজকে যে যারা মনে করতেছেন বা আপনারা শুনছেন যে ট্রেডিং এ আসলে নাকি 99% মানুষ লস করে, অবশ্যই এটা সত্য কথা। 99% মানুষই লস করে এবং 1% মানুষ এখান থেকে প্রফিট করে।